কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অপার সম্ভাবনার উপর নির্ভর করে এই খাতে দিন দিন বেড়েছে বিনিয়োগের পরিমাণ। মার্কিন শেয়ার বাজারে যোগ হয়েছে $21 ট্রিলিয়ন। তবে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা তার সম্ভাবনা প্রমাণে ব্যর্থ হয়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উতরে গেলেও ক্ষতির মুখে পড়বে তুলনামূলক ছোট বিনিয়োগকারীরা এবং শেয়ারে অর্থ ঢালা মার্কিনিরা। সময়ের সাথে বড় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার, বাড়ছে এই খাতে বিনিয়োগের পরিমাণ। এই খাতকে ঘিরে বিশাল অঙ্কের অর্থের উত্থান হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। 2022 সালে চ্যাটজিপিটির উত্থানের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে যোগ হয়েছে $21 ট্রিলিয়ন। শুধুমাত্র অ্যামাজন, ব্রডকম এবং ইনভিডিয়ার কারণে যা বেড়েছে অন্তত 55%। এই খাত এতই জনপ্রিয়, মূলধনী প্রতিষ্ঠান সেকোয়া ক্যাপিটাল একে শিল্প বিপ্লবের সাথে তুলনা করেছে। তবে বিনিয়োগের তুলনায় কম আয়ের পরিমাণ। এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টারেই বিনিয়োগ হয়েছে প্রায় $3 ট্রিলিয়ন। তার বিপরীতে প্রতিষ্ঠানগুলোর সমন্বিত বার্ষিক আয় মাত্র $50 বিলিয়ন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক গবেষণায় দেখা যায় 95% প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো লাভের মুখ দেখেনি। নতুন প্রযুক্তি ঘিরে এমন বিনিয়োগ এবং শেয়ার বাজারে অর্থের উত্থানের নজির ইতিহাসে নতুন নয়। রেলপথ, বিদ্যুৎ এবং ইন্টারনেটকে ঘিরেও একই ঘটনা ঘটেছে। তবে প্রশ্ন থেকে যায়, কি হবে যদি 90 দশকের ডটকম বাবলের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাও মুখ থুবড়ে পড়ে? গত 4 বছরে মার্কিন প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দেশটির মোট জিডিপির 3 থেকে 4% বিনিয়োগ করেছে। মর্গান স্ট্যানলির তথ্য বলছে, ডেটা সেন্টারের মূলধনের অর্ধেকই এসেছে বিশাল প্রযুক্তি সংস্থাগুলো থেকে, যারা এর থেকেও অনেক বেশি ঋণ নিতে পারে। তাই খুব বেশি ক্ষতির সম্মুখীন হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে ব্যাংকগুলো তেমন অর্থায়ন করেনি, তেমন ক্ষতির আশঙ্কা নেই তাদেরও। তবে কোনো কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যর্থতায় শেয়ার বাজারে ধস নামলে ক্ষতির মুখে পড়বে এই বাজারে অংশগ্রহণকারী মার্কিনিরা। নুসরাত মৌমি, চ্যানেল 24।